নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা আরআরবি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে আজকে, ঠিক আছে। এবং এই ইম্পর্টেন্ট নোটিশটা আসলে আর কি কাদের জন্য সে সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, এবং ফর্ম কাদের কাদের বাতিল হতে পারে এই আরআরবি টেকনিশিয়ানের সে সম্পর্কে বলবো, এবং তোমাদের কাদেরকে শেষ সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ শেষ সুযোগ তোমাদেরকে দেওয়া হবে কিনা সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো চলো, যে নোটিশটা আমাদের এসেছে, যে ইম্পর্টেন্ট নোটিশ, সেই নোটিশটা সম্পর্কে আগে আমি তোমাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে আমাদের কিন্তু সেই নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা আজকে কিন্তু আমাদের কি হয়েছে, পাবলিশ কিন্তু হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপর কী লেখা আছে, ইম্পর্টেন্ট নোটিস, অ্যাটেনশন ফর দ্য অ্যাপ্লিক্যান্টস অফ সিএন নাম্বার এত, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটেগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3। অর্থাৎ আমাদের যে আর কি টেকনিশিয়ান গ্রেড 1-এর যে পোস্ট বেরিয়েছিল এবং টেকনিশিয়ান গ্রেড 3 যে আর কি পোস্ট আমাদের বেরিয়েছিল, সে সম্পর্কিত কিন্তু এই নোটিশটা এসেছে। অর্থাৎ সেখানে আমাদের কি প্রবলেম দেখা দিয়েছে, আমরা যদি প্রবলেমটা দেখি, সেটা হচ্ছে অ্যাক্সেস ফর আপলোডিং প্রপার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। অর্থাৎ এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের কিছুদিন আগেও কিন্তু আমাদের আরআরবি যে আমাদের এএলপির যখন আর কি আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই এএলপির জন্য কিন্তু কয়েকদিন আগেই কিন্তু একটা কিন্তু নোটিশ কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে। এবং সেই নোটিশেও কিন্তু সেমভাবে বলেছিল যে ফটোগ্রাফ এবং সিগনেচারের কথা। অর্থাৎ তোমরা যারা ফটো ভুল দিয়েছো এবং সিগনেচার তোমরা ভুল দিয়েছো, তাদেরকে কিন্তু কারেকশন করার বলতে পারি, তাদেরকে আপলোড করার কিন্তু আরেকটা কিন্তু মৌকা দিয়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু করতেই পারো। অর্থাৎ সবাইকে নয় যে সবাইকে করতে হবে সেরকম কিন্তু ব্যাপার নয়, কাদেরকে করতে হবে সে সম্পর্কেও কিন্তু এখানে বলেছে। দেখো কি লেখা আছে, দ্য ফটো সিগনেচার অফ এ ফিউ অ্যাপ্লিক্যান্টস অ্যাগেনস্ট সিএন নাম্বার এত, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরি অফ টেকনিশিয়ান গ্রেড 3 ইজ নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড। অর্থাৎ রেলওয়ে যে স্ট্যান্ডার্ডে আর কি ফটো এবং সাইনটা চেয়েছে, সেই ফটো এবং সাইন কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে কিন্তু কিছু ক্যান্ডিডেট কিন্তু দেয়নি, ঠিক আছে। এ ফিউ অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। অর্থাৎ কিছু অ্যাপ্লিক্যান্ট কিন্তু সেই যে স্ট্যান্ডার্ড চেয়েছে সেই স্ট্যান্ডার্ডে দেয়নি। তো তাদের জন্য কিন্তু কি বলেছে, যে তোমাদেরকে আরেকটা আমরা সুযোগ দিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের যে ফটো এবং সাইনের যে আমরা স্ট্যান্ডার্ড দিয়েছি, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমরা কিন্তু এগুলো আবার আপলোড করো নতুনভাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, টু অ্যাভয়েড রিজেকশন অফ অ্যাপ্লিক্যান্টস নাও দিস অ্যাপ্লিক্যান্টস আর হেয়ার বাই গিভেন অ্যান অপরচুনিটি টু আপলোড দ্য ফ্রেশ পাসপোর্ট সাইজ। অর্থাৎ তোমাদেরকে আবার কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে যে তুমি যে ফটো এবং যে সাইন আর কি সই তুমি আপলোড করেছো, সেটা বাদ দিয়ে আবার নতুন করে ফটো তুলে ফটো এবং সাইন করে সেটাকে তুমি কিন্তু আপলোড করো, যেভাবে আর কি বলেছে রেলওয়ে যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি আপলোড করো, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, যখন আর কি ফর্ম বেরিয়েছে তখনই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। দেখো, তোমরা কাদের আর কি ফর্ম বাতিল হতে পারে যদি তোমরা এই ফটোগ্রাফ এবং সাইন যদি তোমরা চেঞ্জ না করো, তাহলে কাদের বাতিল হতে পারে সে সম্পর্কে এখন বলি। তোমাদের যাদের ফর্ম যদি বাতিল হয়ে থাকে, অর্থাৎ যদি তোমাদের এই ফটোগ্রাফ এবং সাইন যদি তোমাদের চেঞ্জ করার হয়ে থাকে, তাহলে রেলওয়ে কিন্তু তাদের ইমেইল এবং তোমার যে আর কি ইমেল নাম্বার তুমি দিয়েছো এবং এসএমএসের মাধ্যমে, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বার দিয়েছো, তোমার মোবাইল নাম্বারে এবং ইমেলে কিন্তু তারা কিন্তু সেন্ড করে দিয়ে দিবে, ঠিক আছে। তোমার ইমেল এবং এসএমএসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেন্ড কিন্তু করে দিয়ে দিবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যদি ভুল হয়ে থাকে, তোমার যদি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তাহলে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু তুমি যে আর কি ইমেল নাম্বার দিয়েছো এবং মোবাইল নাম্বার দিয়েছো, সেখানে কিন্তু তারা এসএমএস করে বলে দিয়ে দেবে রেলওয়ের তরফ থেকে যে তোমার ফটো এবং সাইন তুমি আবার আপলোড করো, ঠিক আছে। অর্থাৎ তোমার ভুল হয়েছে এখানে, ঠিক আছে। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের সবাইকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যাদের আর কি এই প্রবলেমটা হয়েছে, অর্থাৎ ফটো এবং সাইন তোমরা ভুল আপলোড করেছো, তাদের জন্য কিন্তু একটা সুযোগ রেলওয়ে দিচ্ছে। এবং তোমাদের এটাও চিন্তা করার দরকার নেই যে আমরা কিভাবে জানবো, তোমরা জানবে সেভাবেই রেলওয়ে তাদের ইমেইল এবং এসএমএসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে দিবে যাদের ভুল হয়েছে, ঠিক আছে। তো তোমাদের কারো কিন্তু হেডেক নেওয়ার কোনো দরকার নেই। যাদেরকে ইমেল এবং এসএমএসের মাধ্যমে পাঠাবে শুধুমাত্র তারাই কিন্তু
এই যে ফটো আর যে সাইন আছে সেটা কিন্তু চেঞ্জ করবে, ঠিক আছে, এবং তারাই কিন্তু শুধু চেঞ্জ করার মৌকা কিন্তু পাবে। আশা করি বোঝাতে পারলাম। কবে থেকে তোমরা চেঞ্জ করতে পারবে সে সম্পর্কে দেখে নিই। তার আগে দেখো এটা কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। দ্য অ্যাপ্লিকেন্ট টু নিড টু লগ ইন দ্য ওয়েবসাইট এত ওয়েদার উইথ দেয়ার ইউজার ক্যান্ডিডেচার থ্রু ওয়েবসাইট অফ আরআরবি। এখান থেকে কিন্তু এটা হচ্ছে গিয়ে আফটার সাকসেসফুল লগ ইন এ লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল টু আপলোড ফটোগ্রাফ, অর্থাৎ কিছুদিন পরে কিন্তু তোমাদের যে লিঙ্কটা অ্যাভেলেবেল হবে তার কথাই কিন্তু বলেছে। তো এটা হচ্ছে গিয়ে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। কি বলছে, লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল, কবে থেকে তোমাদের লিঙ্ক অ্যাভেলেবেল হতে চলেছে? তোমাদের লিঙ্ক কিন্তু দেখো 3 তারিখ থেকে, অর্থাৎ 3ই জুন থেকে কিন্তু তোমাদের 7ই জুন পর্যন্ত কিন্তু তোমাদের সময় দেওয়া হচ্ছে। 23:59 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, অর্থাৎ রিআপলোড কিন্তু করতে পারবে তোমাদের ফটো এবং তোমাদের কি সাইন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবং এটাও বলছে যে আদার্স যে আর কি সাইট আছে সেই সাইটে কিন্তু যাবে না, রেলওয়ের যে আর কি নির্দিষ্ট যে সাইট আছে সেই সাইট থেকে কিন্তু তোমরা গিয়ে তোমাদের ফটো এবং তোমাদের যে সই যেটা আর কি করেছো সেটা কিন্তু তোমরা নতুনভাবে আপলোড করবে। এবং এই যে আর কি রেলওয়ে রিলেটেড যে আর কি যত কিছু ইনফরমেশন আছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটকেই শুধুমাত্র ভরসা করবে, ঠিক আছে। আরও যদি বিশদে জানতে চাও তো হেল্প ডেস্ক নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা চাইলে কিন্তু এখানে কল করে জেনে কিন্তু নিতে পারো। তো এটা ছিল আজকের নোটিফিকেশন ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং রেলওয়ে চেয়ারপারসন তরফ থেকে কিন্তু এটা বেরিয়েছে, ঠিক আছে। এখানে কি লেখা আছে, আর এখানে তেমন কোনো কিছু নেই। তো তোমরা যাদের আর কি প্রবলেম হয়েছে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমাদের মোবাইলে কিন্তু SMS বা ইমেলের মাধ্যমে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিয়ে দিবে। তবে হ্যাঁ, তোমাদের যাদের আর কি মোবাইল এবং SMS এবং ইমেল কিন্তু তোমরা বারবার কিন্তু একটু চেক করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরাও যে তোমাদের আদৌ এসেছে কি না এই ধরনের সমস্যা, ঠিক আছে। তো থ্যাংক ইউ।